নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। বন্ধুরা, ভূতের গল্প না সবাই ভালোবাসে, ছোট বড় বুড়ো সবাই ভালোবাসে। কেউ বিশ্বাস করে শোনে, কেউ অবিশ্বাস করে শোনে। কারোর কাছে এগুলো খুব ফালতু জিনিস, এরম ধরনের জিনিস হয় না, সম্পূর্ণ এটা একটা গল্প কথা। আবার কারোর কাছে যার সঙ্গে ঘটছে বা যার সঙ্গে ঘটেছে তার কাছে একটা লোমহর্ষক জিনিস, যে সে কখনোই চাইবে না তার সঙ্গে পুনরায় আবার এরম ধরনের কোনো ঘটনা ঘটুক। সেই ক্ষেত্রে প্যারানর্মাল কেয়ারের কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা, সঠিক ইনফরমেশান গল্পের মাধ্যমে হোক বা সঠিক ইনফরমেশনের মাধ্যমে হোক। যার মানে হচ্ছে আমি যে ধরনের এক্সপিরিয়েন্স করেছি জীবনে এবং যেটুকুনি আমার নলেজ সেটা আপনাদের সামনে রাখা। আপনাদের কাজ হচ্ছে যাদের ভালো লাগছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, লাইক করবেন। বাট আমি সেটা আপনি হয়তো অনেকেই ভিউজ করছেন দেখতে পাচ্ছি, কিন্তু হয়তো কোনো কারণে আপনাদের এটা পছন্দ হচ্ছে না বা মনে হচ্ছে এটা ফেক বা অনেক কিছু। যাই হোক, সেটা আপনাদের চিন্তাধারা। কারণ কখনোই আমি ফোর্স করতে পারি না কাউকে যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যতক্ষণ না নিজের মনের মধ্যে থেকে আসছে ততক্ষণ আমরা কেউই এই জায়গাটা অ্যাচিভ করতে পারি না যে বলে কিছু হয় না। যে ভেতর থেকে যে ভালোবাসা বা না, এই যেমন ধরুন আমার আদার্স চ্যানেলগুলো আছে, ডেলি সাবস্ক্রাইবার বাড়ছে, হ্যাঁ সেটা সাবজেক্ট আলাদা, তো সেখানে মানুষের দরকার এবং মানুষ উপকৃত হচ্ছে আমার দ্বারা, তো সেখানে সাবস্ক্রাইব করছে, কল করছে ইত্যাদি। মানে সাবস্ক্রাইবারের সঙ্গে আমার একটা ভালো বন্ধুর মতন সম্পর্ক তার পাখির জন্যে। বাট এই চ্যানেলে আপনারা দেখছেন, শুনছেন, বাট না লাইক আছে না এ আছে, সেটা আপনাদের ব্যাপার। আপনারা, আমার কাজ হচ্ছে ইউটিউবে এই ধরনের ইনফরমেশন শেয়ার করা, কোনো অন্ধবিশ্বাস বা কালা জাদুকে প্রমোট করা নয়। আমার কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন। কারণ আমি আবার বলছি, আমি নিজেও একজন সায়েন্সের স্টুডেন্ট হয়েও এই ধরনের জিনিসের ওপর বিশ্বাস এই কারণে করি, কারণ আমার সঙ্গে ছোটোবেলা থেকে এমন অনেক জিনিসপত্র ঘটেছে, বা ধরুন অনেক জিনিসপত্র আমার মাথার মধ্যেই নেই কিন্তু ঘটেছে, মানে আধা আধুরা মাথার মধ্যে রয়েছে। এবং যে এক্সপিরিয়েন্স আমি করেছি, যে জিনিসগুলোকে নিয়ে স্টাডি করেছি এবং আমি নিজে ফিল করতে পেরেছি, সেটাই আমি এই চ্যানেলের মাধ্যমে একটা বলতে পারেন একটা লাইব্রেরি তৈরি করতে চলেছি, একটা জায়গায় স্টোর করছি। ইউটিউবে এই কারণে নয় যে সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, চ্যানেলটা মনিটাইজেশনে যাবে, সেটার অন্যান্য চ্যানেলের আমার উদ্দেশ্য, কিন্তু এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে আমার ইনফরমেশনটা এখানে স্টোর করা। দেখুন, ভূত আছে কি নেই বা আত্মা আছে কি নেই বা নেগেটিভ পজিটিভ আছে কি নেই, সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আমাদের প্রত্যেকেরই মাইন্ড এবং আমাদের থট প্রসেস আলাদা 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 মানুষের। একটাই পরিবারের, ধরুন আমি আমার কথাই বলি, আমি আমার স্ত্রী, আমার ছেলে, সাপোজ একটাই পয়েন্ট অফ ভিউতে অনেকের আলাদা আলাদা ভূমিকা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সারা জগতের মানুষের আলাদা আলাদা চিন্তাধারা। তো কোনো জিনিসকে সায়েন্স প্রমাণ করতে পারছে না, মানে কোনো জিনিসকে সায়েন্সের কোনো সেরকম ব্যাখ্যা নেই, মানে সেই জিনিসটা জগতে এক্সিস্ট করে না, সেটা আমাদের বলতে পারেন এটা একটা ভুল চিন্তাধারা। কারণ জীবনে সবার সঙ্গে, সবার মধ্যে তো আর মানে যে ধরনের ঘটনাগুলো ঘটে, বা কেউ বলে, কেউ বলতে চায় না, কেউ ভয়তে বলতে চায় না, কেউ ভাবে যে বললে লোকে কি ভাববে সেই কারণে বলতে চায় না, কিন্তু ঘটে তো সবার সঙ্গে কিছু না কিছু, অলৌকিক বলুন, ভৌতিক কিছু বলুন, এবং কিছু আরও মানে উন্নত ধরনের কিছু ধরনের জিনিস আমরা দেখতে পাই, আমরা শুনতে পাই, আমরা স্বপ্নের মাধ্যমে বুঝতে পারি। এবং স্বপ্নেকেও, আজকে স্বপ্নের যে এটা জগৎটা, সায়েন্স স্বপ্ন কেন হয় সেটাও সায়েন্সের কাছে ব্যাখ্যা আছে, কিন্তু এমন এমন কিছু স্বপ্ন আছে যেটা আমি আমার জীবন দিয়ে ফিল করেছি। কোনো ধরনের নোটিফিকেশান বলতে পারেন, এক ধরনের ব্যাড নোটিফিকেশান, কোনো কিছু ঘটার আগে আমার সঙ্গে, কোনো ধরুন বাজে কিছু ঘটার আগে আমার কাছে স্বপ্নের মাধ্যমে নোটিফিকেশান আজও আমি অনুভব করি। এবং কোনো কিছু যখন ভালো কিছু হয় তখনও কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে অনুভব করি এবং তখন ফিল করতে পারি যে আগামী দিনটা বা একদিন দুদিন বা কিছু দিনের মধ্যে আমার সঙ্গে কিছু ভালো হতে চলেছে রিলেটেড টু লাইফ। তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা লোক, আলাদা আলাদা তার বিচার ধারণা, আলাদা আলাদা তার মাইন্ড প্রসেস। বলতে পারেন প্যারানর্মাল কেয়ার আমার চ্যানেলটা বানানোর একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে অন্ধকার আলোর দুটোই আছে, অন্ধকারও আছে, আলোও আছে। যেমন আমরা ঈশ্বরের অস্তিত্বকে মানি, আমরা বুঝতে পারি যে কিছু একটা শক্তি, যে যেটাকে সুপ্রিম পাওয়ার বা পরম শক্তি এই জগৎটাকে, সূর্য, চন্দ্র, দিন রাত, ভালো মন্দ সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, তেমনি একটা তার সাইড বাই সাইড, তার বিপরীত দিকে
অলৌকিক শক্তি নয় বলবো না, অলৌকিক শক্তি তো ঐশ্বরিক শক্তিও অলৌকিক শক্তি, একটা ব্যাড এনার্জি বা একটা, দেখুন এই এনার্জি যে কথাটা না আমাদের সঙ্গে প্রচণ্ড রিলেটেড। যতক্ষণ না আমরা নিজেরাই এক ধরনের সোল, একটা সোল, যতক্ষণ বডিতে আছি ততক্ষণ অনেক বিচার বিবেচনা, কিন্তু যখনই বডি ছেড়ে কেউ যখন মৃত্যুতে পরিণত হচ্ছে, বডিটা মৃত্যুতে পরিণত হচ্ছে, তখন তার সঙ্গে এসে আফটার ডেথ এবং তার লাইফটা কি হতে চলেছে কেউ আমরা জানি না। আমরা একে অপরে বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদার করি, কোনো ভালো যে ধরুন এই সাবজেক্টের ওপর বেটার, তার নলেজ প্রচুর দিনে, তার এক্সপিরিয়েন্স প্রচুর দিনে, জাস্ট শুনি। বাট আফটার ডেথ ইয়া নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যেটা, যে মৃত্যুর পরেও একটা জীবন আছে, সেটা আমরা আজকের দিনে 50% লোক মানি, 50% লোক মানি না। কারণ আমরা মনে করি যে আমরাই সমস্ত কিছু করছি, নট কিন্তু। বাট ঠিক মতন দেখতে গেলে যদি আপনি সঠিক শান্তি মনে আপনি নিজের কি চিন্তাধারাকে দেখেন, যে কেউ না কেউ আপনাকে পরিচালিত করছে না, সেই কেউ না কেউ হচ্ছে আত্মা, যা আমরা স্পিরিট হিসাবে আমাদের নিজেদের শরীরে ফিল করতে পারি। এবং মানুষের থাকাকালীন, মানুষ একটা স্পিরিট বডিতে থাকাকালীন যেমন টেররিস্টও আছে, তেমনি সাধুও রয়েছে, আমরাও রয়েছি। তেমনি আফটার বডি মানে সোল যখন বডি থেকে রিলিজ হচ্ছে, সেই ক্ষেত্রেও দেখা যায় সেই সমস্ত মানুষের, এবং বিশেষ করে যাদের ধরুন অপঘাতে মরছে, ফাঁসির মানে সুসাইড করছে, এই ধরনের আত্মারা বা স্পিরিটরা পেটজনিতে জন্ম নেয়। এবং এটাও ঠিক যে আমাদের যে জগৎটা, আমরা যে ইলিউশনের মাধ্যমে হোক বা যে ধরনের অবজেক্টগুলো একে অপরকে দেখছি, কালার দেখছি, বিভিন্ন রকম জিনিসকে এক্সপিরিয়েন্স করছি, আমাদের আশেপাশে আর একটা জগৎ আছে, তারা কিন্তু আমাদেরও এক্সপিরিয়েন্স করছে, তারা আমাদের বুঝতে পারছে, তাদের ঘ্রাণ শক্তির মাধ্যমে আমাদের শুঁকতে পারছে। এবং কিছু কিছু এমন ঘটনার সম্মুখীন আমাদের হতে হয় যে যেটাকে পজেশন বলা হয় বা পজেস্ট বলা হয়। একটা আত্মা আর একটা বডিতে মানে জীবিত বডিতে সে প্রবেশ করে তার বদলা হোক, তার কোনো মানে ইনফরমেশন হোক, সে শেয়ার করতে চায় এই জগতের এতে। এবং এই জিনিসটা আজকের দিনে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাই, শুনতে পারি। যারা পপুলার চ্যানেল তাদের কথা আমরা বিশ্বাস করি, এবং যারা পপুলার নয়, যেমন তার মধ্যে আমি একজন, সবে চ্যানেল শুরু করেছি 1-1.5 মাস হবে, আমাদের কথা কি মানবে? কিন্তু হ্যাঁ, যখন ধীরে ধীরে এই পরিবার, প্যারানর্মাল কেয়ারের পরিবার আমি চাই ধীরে ধীরে বড় হয়ে উঠুক, মানে সাবস্ক্রাইবার আপনার রিকোয়েস্ট করছি নয়, এটা ভালোবাসার অনুরোধ, যে যদি ভালো লাগে কোনো বক্তব্য বা কোনো গল্প, আগামী দিনে আমি অনেক এক্সপিরিয়েন্স লোকের এবং আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। এবং ধীরে ধীরে দু ধরনের রিকোয়েস্ট আছে, কেউ বলছে দাদা হিন্দিতে বানান, কেউ বলছে দাদা বাংলাতেই রাখুন। নিশ্চয়ই আমি এখন বাংলাতেই রাখছি, কিন্তু এই চ্যানেলটা আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় যদি উন্নতি লাভ করে, তাহলে আমি হিন্দি ভাষার মাধ্যমেও আমি বানাবো। কারণ আমি একজন বেঙ্গলি, তো আমি সবসময় প্রেফার করবো বাংলা ভাষাকে প্রমোট করা। দেন হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো সেখানেও আমি রিচ আমি নিশ্চয়ই করতে পারবো। তবে বন্ধুরা, শেষে যেতে যেতে একটাই কথা, চ্যানেলটাকে ভালোবাসুন। আগামী দিনে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা আপনাদের কাজে, এবং হয়তো আমার কোনো নেম ফ্রেম নেই এই জগতে, মানে আমি পাখির ফিল্ডে তো আমার আজকে অনেক পরিচিত, আমি নিজেও জানি না ওই জগৎ আমাকে কতজন চেনে। খালি মানে বুঝতে পারি যে প্রচুর মানুষ আজকের দিনে সেই চ্যানেল থেকে, এই চ্যানেল না, আমার যে আদার্স চ্যানেল আছে সেখান থেকে উপকৃত, এবং তারা কেয়ার ট্রিটমেন্ট আমার থেকে নেয়। বাট এই জগতে আমি নিজে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, আমি অনেক কিছু নিজের রিসার্চ করি এবং সেই নলেজটা সংগ্রহ করি। আগামী দিনে সেই মানে ইনফরমেশন শেয়ার করবো। এবং এটাও বলে রাখি, যদি বিশ্বাস থাকে এই ভাইয়ের প্রতি বলুন বা দাদার প্রতি বলুন, যদি আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো এরকম ঘটনা আপনি অনুভব করছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট মি, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, এবং ইউ ক্যান ডাইরেক্ট কল মি। আমার যেহেতু সামান্য বিদ্যা বুদ্ধি, তার মাধ্যমে নিশ্চয়ই আপনাকে হেল্প করতে পারবো। চলুন আজকে এই অবধি। আর একটা কথা যেতে যেতে, প্যারানর্মাল কেয়ারে সপ্তাহে 3টে করে ভিডিও রিলিজ হবে, তার মধ্যে গল্পও থাকবে, মানে সত্য ঘটনাও থাকবে, এবং কিছু আমার যেটা ইনফরমেশন আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং সেটা করব। ফলে সপ্তাহে 3টে করে ভিডিও আপনারা পাবেন। চলুন আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখুন, পরিবারকে সুস্থ রাখুন। নমস্কার।